আমার নামে এখনো পর্যন্ত ৪ টা মামলা পেন্ডিং আছে। যে মামলাগুলোর ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেয় নাই। এটি সো কি আ মানে ফ্যাসিস্ট আমলের মামলা? আমার সব মামলা ফ্যাসিস্ট আমলের। ওহহো! আমার ১ম মামলা হয় হচ্ছে ৫ই জানুয়ারির যে নির্বাচন, ওই নির্বাচনের ৩ দিন পরে আমার নামে একটা মামলা হয়। আমাকে যেদিন ডিজিএফআই ডেকে নিয়ে যায় আ ৫ তা ৬ তারিখ ৬ই জানুয়ারি ২০১৪। আ তারপরে তার ২ দিন পরে মামলা হয় একটা। ওইটা একটা মামলা ছিল। আমাদের একটা ভিডিও গিয়েছিল। যে ভিডিওটার আপনার আ ভিডিওর এডিটিং এর কাজ তো আর আমার না। ওইখানে একটা এক নারীকে নিয়ে আপনার একটা নিউজ ছিল। সেই নারীর কিছু ফুটেজ কে তারা জি, দেখিয়েছে। খুবই যে আলোচিত সংবাদ ছিল। এই ফুটেজ গুলোর কারণে এটা পর্নোগ্রাফি অ্যাক্ট এ ওই ফুটেজ গুলো আ এই আমাদের অফিসের আমাদের চেয়ারম্যান সহ, আমি সহ আমাদের ৩-৪ জনকে আসামি করে মূলত মানে ৫ জানুয়ারি নির্বাচনে ২১শে টিভির যে ভূমিকা সেটার কারণেই মামলা হয়। সেই থেকে শুরু। এরপরে বিভিন্ন সময়ে আপনার ইলিয়াস হোসেন সেই মামলায় সম্ভবত ২১শে টিভির চেয়ারম্যান আব্দুল সালাম সাহেব উনি নিজেও এই মামলার আসামি ছিলেন। গ্রেপ্তার আপনি যে মামলার হয়েছিলেন। কথা জি। উনাকে তার ১ম মানে গ্রেপ্তার সেই করে মামলা কি পাঠানো এখনো চলমান? সেই মামলা চলমান। তারপরে বনোজ কুমারের একটা মামলা চলমান। তারপরে আরো ওই যে টোটাল ৪ টা ফেনীর এক স্কুল ছাত্রীর আত্মহত্যা কেন্দ্রিক যে প্রতিবেদনটি ছিল সেটি? হ্যাঁ, বনোজ কুমারকে জি। নিয়ে যে নিউজ করা হয়েছিল সেটার প্রেক্ষিতে তারা নিউজ করে। এবং সেই বনোজ কুমারের যে এত অত্যাচারের শিকার সেই ১৬ জন মানুষ এখনো কনডেম সেলে কাটাচ্ছেন, তাদেরকেও এই সরকার বাঁচানোর জন্য কোনো করে নাই। এখন ওই যে দাদা একটা কথা বলল না যে, ইউনূস উদাসের মতো এদিক ওদিক তাকায়। অনেকেই মনে করেন, ধরেন মানে আমি কখনো বলি নাই যে আমি কোনদিন উপদেষ্টা হব। দাদাও কোনদিন বলে নাই সে উপদেষ্টা হইতে চায়। তো মানে এটা আমরা হইতে চাইনি। কিন্তু অনেক না, না, মানুষের না, 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 আমি বলছি। হুম, আমি বলছি ইন্ডিয়ান নায়িকা বিষয়ক উপদেষ্টা হইতে চাই। আমি সবসময় বলছি এটা। তো এখন ধরেন আমি যদি নাকি আমারে আপনি একজন দর্শক হিসেবে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন, অনেকেই মনে মনে করে আমি জানি না কেন মনে করে অনেকেই মনে করে যে আমাদের উপদেষ্টা হওয়া উচিত ছিল। আমার হুম, উপদেষ্টা হইলে মনে হয় অনেক কিছু হইতো। কিন্তু সেটা সরকারের কোনদিন মনে হয় নাই। হুম। সরকারের যদি মনে হইতো তাহলে সরকার নিশ্চয়ই করত। কিন্তু সরকারের আশেপাশে এইদিক ওইদিক নানান লোকজন তারা নানানভাবে আসেন, দেশে আসেন, আপনার দেশে আসেন। এমনকি সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাও হুম। যে আপনাকে প্রোটোকল নিয়ে দিয়ে করতে চাই, আপনাদের সম্মান দিতে চাই। কিন্তু সরকার থেকে আমাদের মামলাটা পর্যন্ত উঠানো হয় নাই। এখন সমস্যাটা কোথায় জানেন? ধরেন আপনার মাথায় যদি থাকে যে আমি চুরি করব তাহলে তো আপনি যাদের কথাবার্তা শুনলে মনে হয় যে এরা আমারে চুরি করতে দিবে না এই লোকগুলি দেখে মনে হয় এদের কথায় তো বোঝা যায় যে এরা তো খুব ঘাটতারামো করবে। এদেরকে আমাদের আশপাশে আনা যাবে না। আনলেই সমস্যা হবে। সো আপনি নিবেন না। এটাই স্বাভাবিক। যাক ওই আলাপে যাচ্ছি না। এই সরকারের কাছে শুধু উপদেষ্টা না, দেশে ফেরত যাওয়া না। এই সরকারের এরা এই দেশে থাকতে পারবে না। এই সরকারের ইউনূসের এই আশপাশে যে কজন আছে একটাও দেশে থাকতে পারবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম। কালকে এই পরশুদিন খালেদা জিয়ার গিয়ে জানাজায় গিয়ে আসিফ নজরুল আর এই শফিক যে দৌড়টা দিয়েছে, মানুষ সেটা দেখেছেন। সো এই দৌড়াদৌড়ির উপরেই তাদেরকে থাকতে হবে সারা দুনিয়ায়। তারা যে বাইরে গিয়ে আরামে থাকবে সেটা না। সারা দুনিয়া। আমরা তো তাও কোপ আপ করে ফেলেছি বিভিন্ন জায়গায় থাকতে হয় কিভাবে। ওরা ওইটাও পারবে না। সম্ভব না। আ এখন আ ওদের আপনার দেশে ফেরার বিষয়টি আসলে আপনার যে মামলাগুলো চলমান সেটি হয়তো অনেক দর্শকের আসলে জানা আমি ছিল। আমি দেশে আমরা ফিরবো। আমি দেশে ফিরবো যেদিন আমার যুদ্ধ শেষ হবে সেদিন। আমি এই দেশের কারোর অন্য একজন ভিনদেশী পতিতা ব্যবসা করত, এরকম একজন চুরি করে আনা আমার দেশকে ভাগ করার জন্য যেই জাতীয় সংগীত লেখা হয়েছিল, সেই জাতীয় সংগীত আমার জাতীয় সংগীত থাকতে পারবে না। এই শর্তে আপনি যেদিন করবেন, আমার ১৬ই ডিসেম্বর বিজয় দিবস অনেকে বলেন না? আমি এটার বিজয় দিবস মনে করি না। আমি সেদিন বিজয় দিবস পালন করব ১৬ই ডিসেম্বরকে যেদিন ভারত পালন করবে না। ভারত যেদিন বলবে যে এটা বাংলাদেশ আর পাকিস্তানের যুদ্ধ ছিল সেদিন আমি বিজয় দিবস পালন করব। কিন্তু ভারতও বিজয় দিবস পালন করবে বলবে যে ভারত-পাকিস্তান যুদ্ধ আর আমিও বিজয় দিবস পালন করব আমি এটারে বিজয় দেব। ঐদিন ওইটা সেটেল হইতে হবে আগে। সো এই জায়গাগুলো ঠিক হইতে হবে ভাই। তারপরে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করব। আর এর জি। মাঝখানে আবার আমারে নাকি আবার উঠায়-মুঠায় নিয়া যাবে কারা। উঠায়-টুঠায় নিয়ে গেলে দেশে যায় তারপর দেখা হবে ওইটা আবার অন্য জিনিস।